যেসব মানুষ অশিক্ষিত, যাদের কোনো শিক্ষা নাই, তারাই না বলতে পারে যে পোশাকই মানুষের পরিচয়। আদতে কি পোশাকই মানুষের পরিচয় হয়? ভাইরাল একটা আপুর ভিডিও দেখলাম, উনি অলওয়েজ ভাইরাল এবং ভাইরাল থাকতেই পছন্দ করেন মেবি। উনি বাংলাদেশের মেয়েদের অপমানিত করে অনেক বড় একটা কথা বলে ভিডিও বানিয়েছেন। ওনার ভিডিওতে উনি বলেছেন যে বাংলাদেশের মানুষদের কম মানে পোশাক সেন্স খুবই বাজে। তো উনাকে বলতে চাই যে শুধুমাত্র শর্ট প্যান্ট পরে, শর্ট গেঞ্জি পরে, মানে একটু চুল স্ট্রেট করে কালার করা, একটু ঘুরে ঘুরে টিকটক বানানোকে কিন্তু স্মার্টনেস বলে না, ঠিক আছে? তো একটা মানুষের স্মার্টনেস প্রকাশ পায় শিক্ষা, আচার আচরণ সব কি করে, সে কতটা স্মার্ট তার হচ্ছে আচরণ উপর ডিপেন্ড করে, তার পোশাকের উপর ডিপেন্ড করে না। একজন বোরকা পরে, হেজাব পরা এবং নেকাব পরা মানুষও কিন্তু অনেক স্মার্ট হতে পারে। এবং এটা যারা ভাবে যে পোশাক শর্ট প্যান্ট পরে, একটু চুল কালার করে, চুল স্ট্রেট করে, একটু স্টাইল করে হাঁটা চলা, ঘোরা, নাচানাচি করা, টিকটক বানানো, এটাকে যদি আপনারা মনে করেন যে, আপনি মনে করেন যে স্মার্টনেস, তাহলে হচ্ছে কি আপনি বোকার স্বর্গে বসবাস করছেন বলে আমার ধারণা। এভাবে কোনো মেয়েকে অপমানিত করার কোনো অধিকার আপনার নাই। কারণ হচ্ছে যে মেয়েরা চুল বাঁধে সে মেয়েরাই কিন্তু রাধে, ঠিক আছে? আমাদের অনেক অনেক আগে থেকে, যারা যুগ যুগ ধরে যে অনেক ভালো ভালো জায়গায় যেসব লোকজন আছেন, তাদের মায়েরা কিন্তু রান্নাঘরে তারা কিন্তু ওই যে শাড়ি পরে, সুতি একটা কাপড় পরে দিনের পর দিন কাটিয়ে রান্না করে ছেলে মেয়েদেরকে খাইয়ে মানুষ করেছে এবং রত্নগর্ভাও হয়েছে। তারাই কিন্তু স্মার্ট প্রকৃতপক্ষে, কারণ তারা তাদের সন্তানদেরকে সুন্দরভাবে সুশিক্ষা দিয়েছেন, সুশিক্ষিত করেছেন। ওই সুতি কাপড় পরে, ওই পুরাতন কাপড় পরে তারাও কিন্তু মানে কম স্মার্ট ছিল না, তাদের শিক্ষা ছিল না, তারা শিক্ষিত ছিল না কিন্তু স্বশিক্ষিত ছিল। কিন্তু কিছু মানুষ এখন শিক্ষিত হয়েও স্বশিক্ষিত না। তারা মনে করে যে কি একটা পোশাকের উপরে সবাইকে বিবেচনা শুরু করে। এখন তো গ্রামের মর্জিনা, সখিনা, মরিয়ম এসে মারিয়া হয়ে যায়, বুঝেন নাই? এসব আপারা এসে কি করে, একটু চুল টুল কালার করবে, কালার করে নিজেরা একটু ডান্স করবে, রিল বানাবে, এটাকে মনে করে যে কি স্মার্টনেস। প্রকৃত স্মার্টনেস আপনার কথাবার্তা, আচার আচরণের মধ্যে প্রকাশ পায়। সো একটা ভিডিও বানালেই হয় না, একটা কথা বলে দিলেই হয় না, কথা বলার আগে চিন্তা ভাবনা করে কথা বলবেন। আশা করি বুঝেছি। তাই যেখানে সেখানে হুটহাট কথা না বলে বিবেচনা করে, চিন্তা ভাবনা করে কথা বলা উচিত।